মানুষের জীবনে হতাশা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, আর যেই পার্টটা আমরা না চাইতেও আমাদের জীবনে এসে হাজির হয়। দুঃখকে কিন্তু আমরা আমাদের জীবনে কখনোই চাই না, কিন্তু দেখেন এই দুঃখ কিন্তু আমাদেরকে কখনোই ছেড়ে যায় না। না চাইতেও কিছু জিনিস আমাদের জীবনে আঠার মতো লেগে থাকে। যতদিন না পর্যন্ত আমরা আমাদের জীবনকে বোঝাই যে এটাই বাস্তবতা এবং এটাই অপরিহার্য অংশ, ততদিন না পর্যন্ত আমরা আমাদের জীবনটাকে সহজভাবে গ্রহণ করতে পারি। এই পৃথিবীতে কেউ কাউকে কোনো জায়গা ছেড়ে দেয় না, নিজেকেই নিজের জায়গাটা তৈরি করে নিতে হয়। এই কথাটা আমাকে আমার খুব প্রিয় একজন মানুষ একবার বলেছিলেন। তার সেই কথাটা আমি নিজের মধ্যে গুরুত্ব সহকারে লালন করতে পারিনি, বা আমি সেটাকে অনুসরণ করতে পারিনি বলে হয়তো একটা সময় সেই জায়গাটা বা সেই জিনিসটা আমি হারিয়ে ফেলেছি। ব্যাপার না, পাওয়া এবং হারানোর মধ্যেই আসলে জীবনের আসল সৌন্দর্য। অনেক অনেক প্রতিযোগিতা করে বা অন্যায় করে কোনো জিনিস পাওয়ার জন্য আমি আসলে মরিয়া হয়ে উঠতে চাই না। যাই হোক, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। আজকে রান্না করছিলাম কচু। এই কচুটা আম্মু গ্রাম থেকে নিয়ে আসছিল, একটুও গলায় ধরে না, খেতে খুব মজা লাগে। তাই বাসায় দুটো ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়ে খুব মজা করে আম্মু রান্না করে দিচ্ছিল আমাকে। সত্যি কথা বলতে মাছ মাংস খেতে আমার যতটুকু ভালো লাগে তার থেকে কয়েক গুণ বেশি ভালো লাগে যখন আমি এই ধরনের খাবার খাই। বোঝেন একবার কচুর প্রতি কতটা ভালোবাসা আর ডেডিকেশন থাকলে মানুষ বাসার মধ্যে টবের মধ্যে কচুর গাছ লাগায়। এনিওয়েজ, ভিডিওটা ছিল আমার গত মাসের পুরনো বাসায় যখন ছিলাম তখনকার ভিডিও। এই বাসায় আসার পর আমার গাছগুলো বেশ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।